ঘুম থেকে উঠে যে ঠাকুর বাসন নিয়ে বেরিয়ে গেছি। এখন হচ্ছে ঠাকুর বাসন মাজবো। সবাইকে জানাই গুড মর্নিং। চলো আগে যে ঠাকুর বাসন কটা মেজে নিয়ে আসি। এখন হচ্ছে এতগুলো বোতল ভরার পালা। চলো এবার বোতলগুলো ভরে নিই। হ্যাঁ মা, এই যে ওইদিকে হচ্ছে ঠাকুর বাসন মাজলাম আর জল ভরলাম। এখন মাজবো এঁঠো বাসন, অনেকগুলো এঁঠো বাসন। এই দেখো এখানে কতগুলো আর এখানে কতগুলো, এতগুলো এঁঠো বাসন মাজতে মিনিমাম 8 ঘন্টা লাগবে। চলো এগুলোকে বের করে আসি। গুলো মেজে নিয়ে আসলাম। এখন কি করবো, জল ঝরাতে দেবো। জানো বাসন মাজতে মাজতে আমি কতবার উঠলাম। মাছ রাখলাম, পরে দেখাচ্ছি কি মাছ রেখেছি। তারপরে আমার জায়ের কাছে ছোট্ট একটা গিফট পেলাম, প্রসাদ পেলাম। কিসে জানো, পুরী। ওরা গেছিলো পুরী ঘুরতে, সেই পুরী থেকে প্রসাদ নিয়ে এসছে, একটা গিফট দিয়েছে ছোট্ট, হেবি সুন্দর। চলো বাসন টাসন উপর করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি মাছ রেখেছি আর আমার কি গিফট দিল। সকাল সকাল গিফট পেয়ে গেলাম। এরপরে কি কাজ করবো, বিছনা দেবো, ঘর বারান্দা ঝাড় দেবো। কোথায় প্রসাদ? দিল না। কাকিমণি দিল তো, প্রসাদ দিল তো। বাবা এখনই চায়ের জন্য চেঁচাবে, আজকে দেরি হয়ে গেল গো। চলো উপর করা হয়ে গেছে, এবার যে বিছনা করি। আমার ছেলে শুধু মশারিটা তুলে ওখানে গুটিয়ে রেখে, আর ঘর দৌড় এখন সব পরিষ্কার করতে হবে। আর আমার বুড়ু দেখো কি উঠে গেছে, বুড়ুগুলো তুলতে হবে, বুড়ুটা তুলতে হবে। আর এই দেখো ছোট্ট একটা গিফট, এটা কি বলো তো, এটার মধ্যে হচ্ছে প্রসাদ, আর এটা যে চাল মাপার কটু। কি সুন্দর না দেখতে, পুরীর জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগে। আমিও যখন পুরী গেছিলাম সবার জন্য এনেছিলাম। আমারও আছে পুরীর জিনিস, খুব সুন্দর সুন্দর, আমি রেখে দিয়েছি যত্ন করে। চলো এখন হচ্ছে বিছনা তুলি, ঘর ঝাড় দিই, তারপরে দেখি কি কাজ আছে, এরপরে সেই কাজগুলো করতে হবে। দেখো কত শাক, দেখেছো এতগুলো চেঁচি শাক। শাকগুলো অ্যাকচুয়ালি বাছতে হবে, পরে বাছবো, এখানে থাক। কত কচুর শাক, সব কাকি দিয়ে গেল সকালবেলা। চলো এগুলো থুই আসি ওই ঘরে। কচুর শাকটা আজকে করবো না, আজকে করবো চেঁচি শাকটা। বাছবো, বেছে চেঁচি শাকটা রান্না করব, আর কচুর শাকটা অন্যদিন করা যাবে। দেখো কত কচুর শাক, সব গুছিয়ে আসলাম, দিয়ে চায়ের জলটা বসিয়ে দিয়ে এসছি, বুঝেছো। আর আমার বরমশাই শাক বাছছে। আমি ভাবলাম এই ফাঁকে জামা প্যান্ট কটা ভিজিয়ে রাখি, পরে কাচবো। আমার নাইটিটা ভিজে গেছিলো বলে নাইটিটাও চেঞ্জ করলাম। ওই নাইটিটা একটু দিয়ে দিই সাপের জলে, পরিষ্কার হয়ে যাবে। চলো এগুলো এবার ভিজানো যাক, তারপরে মুখটা ধোয়ার বাকি আছে, মুখ ধোবো। ছেলেকে ঘরে বকে পড়তে বসিয়ে দিয়ে আসবো। ঘুম থেকে উঠে তো কখন এদিক ওদিক সেদিক করছি। দিদিমণি আসবে না মনে হয় পড়া করতে, শনিবার। ছুটির পড়াগুলো পড়াই দিতে পারো, বলো মাঝে কয়েকদিন ছুটি করলো, পড়িয়ে দিল না দিদিমণি। পড়িয়ে দিলে ভালো হতো। অনেকগুলো ভিজানো, এখন আর কাঁচা হবে না। এদিকে সকালে আজকে ঘরও মোছা হলো না। এই একবার কাজ করতে করতে মাছ রাখি, এই কাকি দিয়ে যায় শাক, সেই শাকগুলো গুছিয়ে রাখি, এই করতে করতে আরও দেরি হয়ে গেল। আজকে অনেক কাজের দেরি হলো আজকে, প্রচুর। আর কালকে তো শুক্রবার ছিল, আজকে হচ্ছে শনিবার। কালকে তো সে হাটে গেছিলাম, সেই জামা প্যান্টগুলো না কাচলেও হয় না, ওইভাবে রেখে দেওয়া যায় না। চলো এগুলো এবার ভিজে যে চাটা করি। শাকগুলো বাছা হয়ে গেল, আমার বরমশাই বসে শাকগুলো সব বেছে দিল। আর এই যে এইগুলো রেখে দিয়েছি মুরগিরে দেওয়ার জন্য, আর এগুলো এখন ধুতে যাব। কি সুন্দর না, পুরো টাটকা টাটকা শাক, রসুন দিয়ে হেভি লাগে এই শাক। চলো এবার ধুয়ে নিয়ে আসি এগুলো ভালো করে।
শাক নিয়ে চলে আসলাম কলপাড়ে ধুতে, বুঝেছো? এতটা শাক রান্না করবো না আজকে, মাই করবে রান্না, মাছ তরকারিগুলো কাটছে। এদিকে আমার বর শাক ভাজলো, আমি শাকটা নিয়ে আসলাম ধুতে। তারপরে ভাত বসালাম, ছেলেকে স্কুলে পাঠাবো, ভাত বসিয়ে দিয়ে আসলাম। আর এদিকে ঘরটা মুছে নিলাম চা খাওয়ার পর, বুঝেছো? ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আছে 1 গামলা ভিজানো, সেইগুলোরে কাটতে হবে। জল তো পড়ছে, দেখি কী করি। আগে ছেলেকে ভাত খাওয়াই স্কুলে দিয়ে আসি, তারপরে আবার অন্য কাজ করা যাবে, বুঝেছো? ওই চেঁচি শাক রসুন দিয়ে সোমবার দিলে হেবি সুন্দর লাগে খেতে। তার মধ্যে যদি কাসুন্দি হয়, কাসুন্দি নেই, থাকলে ভালো হতো। হেবি নোংরা, কত ধোয়া যে দিতে হবে তার ঠিক নেই, অনেক ধোয়া দিতে হবে। দেখি এই বালতিতে করে তো ধুচ্ছি, এই গামলার মধ্যে ফেলে ধুয়ে নেব 2বার, কারণ এখন তো জল জোরে পড়ছে না, আস্তে আস্তে পড়ছে। অনেকটি শাক, আর কচু শাকটা রেখে দিলাম, কচু শাক অন্যদিন করা যাবে, বুঝেছো? আমি তোমাদের সাথে গল্প করছি, আর এদিকে রাস্তার লোক দেখছি, আর এদিকে তো ওদের বাড়িতে কাজ হচ্ছে। আমাদের বাড়িতে আমার কবে কাজ হবে আবার। ওর লিপে যাচ্ছিস কেন রে? এখন কি করবো বলো তো, তরকারিগুলো গরম করব। হ্যাঁ, ভাতটা উপর দিচ্ছি বাবা, দিচ্ছি। ডালটা গরম করে নিই। আর দিয়ে কি স্কুলটা কি করবে, স্কুলটা জানেন কি, জানো কি করেছে? আমি একটু খেয়াল করিনি, 1 সপ্তাহ ধরে একে এসছি, আঁকাগুলো মোটা করেনি। আমি কালকে শুক্রবার আমি বাড়ি ছিলাম না, আমি ওকে বললাম কি বাবা আঁকাগুলো করে দিবি, কিন্তু আঁকা করেনি। সারাদিন আমি বাড়ি নেই, ও ওনার পালা, সারাদিন বসে কালকে কার্টুন দেখেছে। আর এ দেখো কত রকম সবজি কাটা হয়েছে। দেখো চচ্চড়ি হবে, সজনে ডাঁটা, শিম, আলু, এটা হচ্ছে সর্ষে দিয়ে চচ্চড়ি করব। আর এখানে আছে এটা কি বলতো, উচ্ছে আলু ভাজা। ভাবছিলাম এটা করবো না, কিন্তু উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমার মাছ কাটা বাকি আছে, সেই মাছগুলো কাটতে যেতে হবে। আগে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, বুঝেছো? সবাইকে দিয়ে দিই, এখন 10টা বাজে। ছেলে স্কুল যাবে না বলছে, থাক আজকে রবিবার তো হাফ বেলা হবে। এই দেখো এখন হচ্ছে মাছ কাটবো। তোমরা বলো তো হচ্ছে এইগুলো কি মাছ, কমেন্টে জানিয়ে। হ্যাঁ, আমি তো জানি এটা কি মাছ। এখন মাছটা কেটে ফেলি, তারপরে ছেলেকে খাওয়া দাওয়া স্কুলে পাঠিয়ে দিয়েছি, ঝামেলা করছিল বাড়িতে থেকে। চলো মাছগুলো কাটে শুরু করে দিই। মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন কি করবো তো, মাছের মশলাটা করে নেব। এর আগে করে দিয়েছিলাম হচ্ছে চচ্চড়ির মশলা। চলো মাছের মশলাটা করা যাক, তারপরে মাছটা রান্না করলে হয়ে যাবে। দেখো সব রান্না হয়ে গেছে, ওখানে ঢেকে রেখেছে, পরে দেখাবো কি কি রান্না হলো আমাদের আজকে। চলো এর মধ্যে কী দেবো বলো তো, একটু জিরে দেবো আর লঙ্কা দিয়ে বেটে নিয়ে আসি। আর এইদিকে দেখো কাপড়গুলো টুকরো করা হয়েছে, কাপড়গুলো পাততে হবে। ওইদিকে মশলা করে দিয়ে চলে এসেছি। এখন আমি যাব জল তুলতে, জল নেই, জল চলে এসছে। তারপরে বসবো কাচতে। খাওয়ার জল তুললাম, বাইরের জল তুললাম, তারপরে ভাত তো দুপুরবেলা করতে হবে, সেই ভাতে চাল ধুয়ে দিয়ে আসলাম। ভাত বসিয়ে দেবে মা, আর আমি এদিকে কেচে নেব। কেচে নিয়ে তারপরে ওইদিকে কাপড়টা পাততে হবে, মালের কাপড়। সেই কাপড় তো পাতা হয়নি, তোমাদের দেখালাম কাটা। তারপরে স্নান করবো, পুজো দেবো, ও ঘর বারান্দা রাখবো, ঝাঁটপাট দেবো। সকাল থেকে মুরগির ঘরে 2-3 বার গেলাম, একটা ডিম আনলাম, আর ডিম খেয়ে নিল একটা ডিম। চলো এবার কেচে নিই ঝমঝম করে, কেচে মেলে নিই। আজকে ছাদে উঠবো না মেলতে, এখানেই মেলে দেবো। আছাড় দিতে হবে, আছাড় না দিলে পরিষ্কার হবে না নাইটিগুলো। এই স্টোনগুলো এখন আর ব্যবহার করা যাবে না, গরম পড়ে যাচ্ছে, কেচে তুলে রাখতে হবে। চল এবার ঝমঝম ঝমঝম করে কেচে নিই, আমি ভিজেও যাবো কাচতে গেলে। ঘর বারান্দাটা ঝাড় দিতে হবে। ধুয়ে মেলে চলে আসলাম, হচ্ছে এখন
রান্নার জায়গাটা ঝাড় দেবো। আমাদের রান্না হয়ে গেছে, 12:30টার মধ্যে রান্না কমপ্লিট। এবার ঘরগুলো ঝাড় দিলেই হয়ে যাবে। ঘরগুলো পরে ঝাড় দেবো, শুধু রান্নার জায়গাটা ঝাড় দিয়ে এখন হচ্ছে কাপড়টা পেতে ফেলি, বুঝেছো? মানে কাপড়টা পাতলে হয়ে যাবে, তাহলে তারপরে আমি স্নান করে পুজো দেবো। আর এদিকে ভাতটা হচ্ছে, হতে থাক। ভাতের মতন হচ্ছে, আমরা তাহলে কাপড়টা পাতা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আবার আর গরম লাগে যখন কাজ করতে যে, গরম লেগে যায়। তো আবার বাসন রয়েছে, তো কটা বাসন মাজতে হবে। রান্নার হচ্ছে করা হলো, তারপর কটা বাসন বেরিয়েছে, সেই বাসন কটা মাজলে, কাপড় পাতলে, তারপর স্নান করে পুজো দিলেই এখনকার মতন কাজ কমপ্লিট। সেই ঘন্টা শুরু করেছি কাজ, এখন অবধি শেষ করতে। আমি স্নান করে দেখো মাথাও আশ্রায়নি, সিঁদুরও পরিনি। স্নানটা করে উঠে পুজোটা কোনো রকম দিয়ে সবজিতে মাথাটা আশ্রাবো, সিঁদুর পরবো, তারপরে সবাইকে খেতে দেবো। কারো 2 মিনিট এবার আজকে সহ্য হলো না। আমার বরের তো বলে প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে, সে ওকে খেতে দিলাম। ঠাকুরের বাটা কটাও নামাইনি জানো, আমার ছেলেকে দিয়ে ঠাকুরের বাটা কটা নামালাম। ও স্কুল থেকে আসলো, তারপরে এই যে সবাইকে খেতে দিলাম। তাই বলে সবাইকে খেতে দিচ্ছি, তাহলে নিজেও খেয়ে নিই। এই যে খেয়ে উঠলাম, খেয়ে উঠে এই যে খাওয়া দাওয়ার বাসন মাজতে বসেছি। তার মধ্যে বলো তো কি আরেকটা প্রেশার, ওই বাড়িতে মিস্ত্রি কাজ করছে, আর আমার বারবার চা করে দিতে হচ্ছে। এই যে দেখো চায়ের বাটি মাজছি, একটু আগে চা করে দিয়ে ওদের চা করে দিয়ে গেছিলাম স্নান করতে। এখন কাকি চলে এসছে, কাকিকে বলবো তুমি চা করে দাও। এখন আমি আর না শরীরে দেয় বলো তো, সেই ঘুম থেকে উঠে কাজ শুরু করি, তারপরে তো সহজে শেষ হয় না। এই যে এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার উঠে কি করতে হবে, কাজে যেতে হবে, বুঝেছো? তারপরে আবার কাজের থেকে আসার পরে সন্ধ্যেবেলা কিছু টিফিন করার ইচ্ছা আছে। আজকে অনেক দিন ধরে ভাবছি বলো দেখি চাউমিন করবো। সে কবে এনে রাখছি, ক্যাপসিকাম এনেছি, বিট এনেছি, গাজর এনেছি, না বিট আনিনি, গাজর এনেছি, ক্যাপসিকাম এনেছি, বিনস এনেছি, সেগুলো দিয়ে একটু চাউমিন রান্না করবো। শুধু ভেবেই যাচ্ছি, আর করার হচ্ছে না। একদিকে ভালোই হলো, আজকে সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নিল, তাহলে সন্ধ্যাবেলা সবাই একটু খিদা পাবে, তখন চাউমিনটা করবো। চাউমিনও আনা আছে। তাহলে এই বেলাটা হলো, এখন বলো তো কী করবো, বাসন কটা মেজে দিয়ে একটু শোবো, না শুয়ে আর পারবো না গো। তারপরে তো আবার কাজে যাওয়া আছে। কালকে না অনেক নাইটি তুলেছি, অনেক নাইটি, প্রচুর নাইটি তুলেছি। দেখাবো এক সময় যদি টাইম পাই। এই তার মধ্যে এই যে মুরগি আছে একটা, সারাক্ষণ ফ্যান ম্যান ম্যান মুরগি চেঁচাতে থাকে। এই ডিম দিয়েছে নাকি, ডিম দিয়ে দিচ্ছি আজকে 3টে না 4টে ডিম দিচ্ছে। 5টা মুরগি আছে, তার মধ্যে 3টে মুরগিতে ডিম দিচ্ছে, তার মধ্যে আবার ডিম খেয়েও নিয়েছে একটা। আর 2টো ডিম পেলাম, থুয়ে আসলাম। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটা সব মাজা হয়ে গেছে। এবার কি করতে হবে, এগুলো ধুতে হবে। চলো এগুলো ধুয়ে নিই, ভালো করে ধুয়ে উপর করে রাখি, জলটা ঝরে গেলে তারপরে আবার একটু ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দেবো। তো ছেলেকে ওষুধ খাওয়াতে হবে তোমার। ও মা, মা গো, শোনো রে, এই শোনো, পাঁচটা বাজতে যাই। জামা প্যান্ট কটা তুলে ওখানে থাক, জামা প্যান্ট কটা তুলে নি, 5টা বাজতে যাই। দিয়ে দাও পয়সা, হ্যাঁ বাবা। সব শুকিয়ে গেছে, এখানে এটা ভিজা আছে, সব শুকিয়ে গেছে। কি গো, কি বলছো? হ্যাঁ দাও দাও দাও, ওইটা লঙ্কা দিয়েছো, এটা মিডিয়াম দাও। জামা প্যান্ট তোলা হয়ে গেল, এখন যেগুলো ভিজা সেগুলো ঘরে মেলবো। নিয়ে আয়, এটা নিয়ে আয়।
চলো বন্ধুরা, এখন চুরমুর খেয়ে কাজে যাবো। জামা কাপড়গুলো তুললাম, ওইদিকে হচ্ছে ফুচকা খাওয়া হলো। ফুচকা না তো অ্যাকচুয়ালি চুরমুর। আর যে নাইটিগুলো দেখছো না, নাইটিগুলো কিন্তু খুব সুন্দর বন্ধুরা। পাড়ায় নিয়ে যেতে যেতেই বিক্রি হয়ে গেছে। এখন তো আমি ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি। এই সাদা নাইটিগুলো খুব সুন্দর। চলো এবার যাই কাজে, একটু কর্ম করে আসি। সারাদিন তো সংসারের কাজ করলাম, একটু ব্যবসার কাজে তো করতে হবে অল্প অল্প করে। এই যে সব ব্যাগ খাতা সব নিয়ে নিলাম। এক একদিন তো খাতা নিয়ে যেতেও ভুলে যাই, জানো না সেদিন কি অসুবিধা হয়। আর এই যে বাড়ি চলে এসেছি, তোমাদের জানাই শুভ সন্ধ্যা। এই যে চাউমিন করব বলে সব রকম সবজি কেটে রেখেছি, একবারে ভাজবো। তার আগে ডিমটা ভুজিয়া করে নিয়েছিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন এই সবজিগুলো এক এক করে ভেজে নেবো। অনেক দিনের ইচ্ছে ছিল গো, এবার শীতকালে একটু সবজি দিয়ে চাউমিন খাওয়া হয়নি। সেই এনে রেখেছি কবে, ভাবছি করব করব করে আর করাই হচ্ছে না। এবার এটারে কী করবো বলো তো, পুরো লাল লাল করে ভেজে নেব। আমি তার আগেই পেঁয়াজ দিয়ে দিই। এবার যেন অনেকে যেরকম যদি নিরামিষ খায় তাহলে পেঁয়াজ ডিম নাও দিতে পারে। আর আমার পেঁয়াজ ডিম না দিলে চাউমিন আমার ছেলেও খাবে না, আমার বড়ও খাবে না। এর জন্য একটা পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দিইনি। আর ওইদিকে দুটো ডিম ভুজিয়া করে রেখেছি, এটা এবার লাল লাল করে ভেজে নিই। একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো। অ্যাকচুয়ালি আমি তো হলুদ দিই না চাউমিনে, এই সবজিটার জন্য আমি হলুদটা দিলাম। আর এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চাউমিনগুলো দিয়ে মিক্সড করবো। আর আমার খুব ভালো লাগে জানো না চাউমিন খেতে। দোকানের চাউমিনের থেকে মনে হয় বাড়ির চাউমিনটা আমার কাছে বেশি টেস্ট লাগে। দোকানের চাউমিনে আমার অত টেস্ট লাগে না, সে ভিনিগার মিনিগার কত কিছু দেয় না, আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। বাড়িতে এরকম প্লেনভাবে করবো। আর এই যে ম্যাগির মশলা দেবো, ম্যাগির মশলা দিলেই মনে হয় টেস্টটা চলে আসে। এর জন্য আর দোকান থেকে বেশি কিনেও নিয়ে আসি না। এই দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার সবাইকে দিয়ে নেবো। চলো এই যে নিয়ে চলে আসলাম ঘরে, এখন সবাই মিলে চাউমিন খাচ্ছি। আর সবাই মিলে খাওয়াটার মজাই আলাদা। ওই ওই ঘরে শ্বশুর শাশুড়িকে দিয়ে এসেছি। এবার চাউমিনটা খেয়ে, জানোই তো একই ডিউটি, মেশিনে বসবো, মেশিনের কাজ করব, তারপরে রাত্রে ওঠা, রাত্রে রান্না করা, রাত্রে যা যা কাজ আছে সেইগুলো কমপ্লিট করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। আজকের মতন তোমাদের জানাই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, বাই বাই।